সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র কোরআনে প্রযুক্তি সিরিজের 11তম পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিখ্যাত একজন ফরাসি বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা, তার নাম অবশ্য অনেকেই শুনেছেন। তিনি একজন সমুদ্র বিজ্ঞানী যিনি সমুদ্রের ভেতর পানি রিসার্চ বিষয়ে প্রসিদ্ধ ছিলেন। তিনি অনুধাবন করতে পেরেছিলেন রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর রাসায়নিক মিশ্রণের গুণাবলী ও মাত্রার দিক থেকে একটি অন্যটির থেকে সম্পূর্ণ আলাদা রকম। তিনি এই বাস্তব সত্যটি হাতে নাতে প্রমাণ করার উদ্দেশ্যে জিব্রাল্টারের দুই সমুদ্রের মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তলদেশে গবেষণা চালালেন। সেখান থেকে তথ্য পেলেন যে জিব্রাল্টারের উত্তর তীর আর দক্ষিণ তীর থেকে আশাতীতভাবে একটি মিষ্টি পানির ঝর্ণা উতলে উঠছে। এই বড় ঝর্ণাটি উভয় সমুদ্রের মধ্য দিয়ে ৪৫ ডিগ্রি সূক্ষ্মকোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকৃতি ধারণ করে। আর এই দাঁতের আকৃতির যে গঠনটা, এইটা হচ্ছে একটি বাঁধের ন্যায় কাজ করে। এই ক্রিয়াকলাপের ফলে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর একটি আরেকটির সঙ্গে মিশতে পারে না। আর ১৯৪২ সালে শতাধিক ম্যারিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করলেন। পরীক্ষা করার উদ্দেশ্য ছিল ঠিক কোন জিনিসটা এই দুইটা সাগরের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি করে আছে। তারা তথায় আলো পরীক্ষা করলেন, বাতাস পরীক্ষা করলেন এবং মাটি পরীক্ষা করলেন, এবং তার মধ্যে কোনো প্রকার বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পেলেন না। সেখানে পানির একটি হালকা এবং একটি ঘন রং পরিলক্ষিত হয়, যা খালি চোখে দেখা যায়, এর বাইরে আর কিছুই দেখা যায় না। এমনকি তখন বিজ্ঞানীরা, জ্যাক ভি কোস্টা সহ আরও বিজ্ঞানীরা আরও গভীরভাবে এই বিষয়টিকে উপলব্ধির জন্য আরও কয়েকটি পরীক্ষা নিরীক্ষার জন্য ভূ উপগ্রহ কেন্দ্রে এর কয়েকটি ছবি ধারণ করে, যার বর্ণনা এরূপ যে ভূমধ্যসাগরের পানি গাঢ় নীল আর আটলান্টিক মহাসাগরের পানি হালকা নীল, আর জিব্রাল্টার সেল যা পাহাড় আকৃতির এবং তার রং হচ্ছে হালকা খয়েরি। ঘনত্ব এবং উষ্ণতা এবং লবণাক্ততা, এই তিনটা দিক থেকে ভূমধ্যসাগরের পানি আটলান্টিকের তুলনায় অনেক বেশি। আরও মজার ব্যাপার হলো ১,০০০ মিটার গভীর পর্যন্ত, উপর থেকে ১,০০০ মিটার গভীর পর্যন্ত যদি পৌঁছায়, তারপরেও উপরোক্ত বৈশিষ্ট্যের এই রঙের কোনো পরিবর্তন সাধিত হয়নি। যদিও এই দুয়ের মাঝে রয়েছে প্রচণ্ড ঢেউ, প্রবল খরস্রোতা এবং উত্তাল তরঙ্গ, তারপরেও তারা মিশ্রিত হয়নি। একবার চিন্তা করেন, তারা একসাথে মেশে কিন্তু একে অন্যকে অতিক্রম করতে পারে না। একসাথে মেশে কিন্তু একে অন্যকে অতিক্রম করতে পারে না। পানি সম্পর্কে গবেষণায় নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন এই ভি কোস্টা, আর তার গবেষণালব্ধ ফলাফলকে আমরা জানি কোস্টা থিওরি নামে। কোস্টা থিওরি। একটা সময় পর তার সঙ্গে পরিচয় হলো একজন মুসলিম বিজ্ঞানীর। তাদের সঙ্গে আলোচনাকালে কোস্টা যখন তার মতবাদ উপস্থাপন করলেন, তখন মুসলিম বিজ্ঞানী তাকে বললেন, আপনি তো এই বিষয় নিয়ে এখন গবেষণা করছেন, আমি আপনাকে শত শত বছরের একটি আগের বই দেখাতে পারবো, যে বইয়ে আপনার এই গবেষণার ফলাফল এবং এই গবেষণার ব্যাপারে বলা হয়েছে। তখন ভি কোস্টা তো অবাক যে তিনি এই গবেষণাটা করতে করতে পুরো জীবনই পার করে দিয়েছেন, এবং এত জটিল একটা গবেষণা, সেটা শত শত বছর আগের একটা বইয়ে কিভাবে থাকা সম্ভব। কৌতূহলবশত তাকে দেখাতে বললেন। তখন এই মুসলিম বিজ্ঞানী তাকে পবিত্র কোরআনের ২টি আয়াত দেখালেন। প্রথম আয়াতটা ছিল সূরা রহমান, অর্থাৎ ৫৫ নম্বর সূরার ১৯ থেকে ২১ নম্বর আয়াত, এবং পরে যে আয়াতটি দেখালেন সেটা সূরা নামাল, অর্থাৎ ২৭ নম্বর সূরার ৬১ নম্বর আয়াত। চলুন দেখে আসি এই দুটো আয়াতে আসলে ছিলটা কি। এই আয়াতে বলা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই সমুদ্রকে প্রবাহিত করেন, যারা পরস্পর মিলিত হয়। উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল, যা তারা অতিক্রম করতে পারে না। আর সূরা নামালের ৬১ নম্বর আয়াতে যেটা রয়েছে, কে এই পৃথিবীকে করেছে বাসযোগ্য, আর তার মধ্যে প্রবাহিত করেছেন নদীনালা, আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, এবং দুই সাগরের মাঝখানে সৃষ্টি করেছেন অন্তরায়। এই দুইটি আয়াত দেখার পরে জ্যাক ভি কোস্টা স্তম্ভিত হয়ে যান, এবং তার বুঝতে বাকি থাকে না যে এই কথা দুটো কে বলতে পারে। তার বুঝতে বাকি থাকে না, সে বুঝতে পারে যে এই কথা দুটো সেই বলতে পারে যে এর স্রষ্টা। মাত্র 2টা আয়াত দেখেই সে তার স্রষ্টাকে নিঃসন্দেহে
নির্ভুলভাবে চিনে ফেলেছিল। পবিত্র কোরআনে এরকম হাজার হাজার নিদর্শন রয়েছে, এগুলো দেখার পরেও অনেকে তার নিজের রবকে চিনতে পারে না। কিন্তু জ্যাক ভিকোস্টা মাত্র 2টা আয়াত দেখে চিনতে পেরেছিলেন যে তার রবকে। তিনি তৎক্ষণাৎ সেই মুসলিম বিজ্ঞানীর কাছেই ইসলাম গ্রহণ করেছিলেন। এখন যারা ভাবছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সাগরের কাছে গিয়ে হঠাৎ করে এই তত্ত্ব আবিষ্কার করে ফেলছেন, তাদের জ্ঞাতার্থে জানাই এই ধরনের স্রোত কেবল শুধুমাত্র আরব উপদ্বীপের চারপাশেই সম্পূর্ণ অনুপস্থিত, ওই জায়গাতে অনুপস্থিত। বরং ভূমধ্যসাগরীয় এবং ভারতীয় অঞ্চলসমূহেও এই ধরনের স্রোতের দেখা পাওয়া যায় না। তাই এই কথা বলার সুযোগ নেই যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে বানিয়ে বলেছেন। 1450 বছর আগে এই তথ্য কে দিতে পারে, যেটা প্রথম জ্যাক ভিকোস্টা দেখেছিলেন 1943 সালে? কে দিতে পারে? আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।